হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 8 উত্তর থেকে বিশ্লেষণ কষের দিকে 8.1-এর 6, 7, 8, 9, 10 এই 5টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস আমরা কিন্তু আগের ভিডিওতে 1, 2, 3, 4, 5 এই কয়টি অঙ্ক কিন্তু ডিসকাশন করেছিলাম। ওকে, তো স্টুডেন্টস তোমরা যারা আমার আগের ভিডিওতে দেখোনি, আমি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে কিন্তু দেখতে পারো। ওকে, তো স্টুডেন্টস চলো এখন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে 4a³ - 9a² + 3 + 2। ওকে, তো স্টুডেন্টস এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এ, তাহলে ভেরিয়েবলটার জায়গায় আমরা 1, 2, 3 এই সংখ্যাগুলো বসিয়ে দেখব যাতে এই রাশিটার মানটা যাতে কি শূন্য আসে, তাই না? দেখব কোন সংখ্যাটার জন্য এই রাশিটার সম্পূর্ণটার মান কি আসে, শূন্য আসে। তাহলে ফার্স্ট আমরা কী করব, এই এর জায়গায় আমরা 1 ধরবো, দেখব 1 ধরে দেখব এই রাশিটার মান শূন্য আসে কিনা। তা আমি যদি ভেরিয়েবলটার মান যদি এ ধরি, মানে এর মানটা যদি 1 ধরি, তাহলে এখানে 4 রয়েছে, তাহলে 4 × 1 রয়েছে, মানে এ রয়েছে, তাহলে 1 তার কিউব মাইনাস তাহলে 9 × 1 তার স্কোয়ার প্লাস 3 × 1 প্লাস 2, তাই না? তাহলে 1-এর কিউবগুলোতে 1 হয়, তাহলে 1-কে 4 দিয়ে গুণ করলে 4 -9, তাহলে প্লাস 3-কে 3 প্লাস 2 হয়, তাহলে 4 × 3 = 7, 7 আর 2 কত 9 -9, তাহলে প্লাস 9 -9 যদি বাদ দিই তাহলে কত হয় 0। তাহলে এর মান যদি আমি 1 ধরি তাহলে কি হয় 0, এই সম্পূর্ণ রাশিটার মান কি আসে 0 আসে। কোন মানের জন্য, এর 1-এর জন্য এই সম্পূর্ণ রাশিটার মানটা 0 আসে। তার আমি a = কি 1, তাহলে a = 1, তাহলে 1টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে a - 1 = 0। তাহলে এই রাশিটার একটা উত্তর কি a - 1, তাই না? এই রাশিটা একটা কি উৎপাদক কি a - 1। এবার এখানে এর সর্বোচ্চ পাওয়ার 3 রয়েছে, ওই জন্য a - 1টা আমি কতবার লিখবো, 3বার লিখবো। আগের ভিডিওতে কিন্তু ডিসকাশন করেছিলাম, তাই না? আমরা একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে সংখ্যাটার ক্ষেত্রে a - 1টা 3বার লিখবো। তাহলে এই একবার a - 1, a - 1 দুবার, a - 1 3বার। ওকে, তো এখানে কী রয়েছে 4a³ রয়েছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 4a³ আসে, তাহলে 4a², তাহলে 4a² যদি গুণ করি তাহলে 4a³ হয়, তাহলে 4a³, এই প্লাস এ মাইনাস এ মাইনাস 4a² 1 গুণ করলে 4a²। ওকে, তো এখানে 9টা a², এখানে কয়টা a² ছিল 4টা a², আমাকে আরও 5টা a² লাগে, তাহলে মাইনাস এখানে কি 5a দিয়ে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 5a গুণ করলে 5a², এ মাইনাসে প্লাস, তাহলে 5a আর 1 গুণ করলে 5a। ওকে, এবার এখানে কি আছে 3a আছে আর এখানে কি 5a, তাহলে আমাকে 2টা a বাদ দেওয়া লাগবে, ওই জন্য -2 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে -2a, এ মাইনাসে প্লাস 2। ওকে, এবার এই রাশিটা আর এই রাশিটা কি সেমই রয়েছে। এবার কি করব, এখানে a - a কমন পাবে। ওকে, তাহলে a - 1, a - 1 কমন, এখানে a - 1 রয়েছে, এখানে a - 1, a - 1, তো a - 1 কমন, এখানে পড়ে থেকে 4a², এখানে পড়ে থেকে -5a, এখানে পড়ে থেকে -2। ওকে, এখানে কত -2। তো ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু এখানে আনসার হবে। তো আশা করি তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো, একদম ইজি কিনা, তাই না? তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমরা যারা আগের ভিডিওতে আমার দেখে আসেনি ও তো অবশ্যই কিন্তু দেখে আসবে। ওকে, আমি কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, নয়তো তোমরা কি প্লে লিস্টে ক্লিক করেও দেখতে পারো। ওকে, তো চলো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট 7 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। পরে 7 নম্বর অঙ্কটা রয়েছে x³ - 9x² + 23x - 15 রয়েছে। ওকে, তাহলে এখানে যে ভেরিয়েবলটা x রয়েছে, তাহলে x এর জায়গায় আমি 1 বসাবো, +1 বসাবো অথবা -1 বসাবো এবং +2 বসাবো অথবা -2 বসাবো, তাই না? দেখবো এই সম্পূর্ণ রাশিটা মানটা শূন্য আসে কিনা। তো স্টুডেন্টস আমি এখানে x এর মানটা 1 বসাবো, কত -1, তাহলে -1 বসিয়ে দেখবো এটা শূন্য আসে কিনা। ওকে, তাহলে x এর জায়গায় যে -1 বসাই, তাহলে -1 তার কিউব, মাইনাস রয়েছে মাইনাস, 9 রয়েছে 9 ইন্টু x² রয়েছে, তো মানে 1 তার স্কোয়ার হবে, -1 তার স্কোয়ার প্লাস 23 রয়েছে, তাহলে 23 ইন্টু -1, তাহলে মাইনাস কিউব হবে 15। ওকে, তাহলে -1 কিউবগুলো কত হয়, একই হবে, -1 হবে। এই মাইনাসের স্কোয়ার যদি আমি কোনো কিছু নেগেটিভের যদি স্কোয়ার করি তাহলে সেটা পজিটিভ হয়,
তাই না? তাহলে মাইনাসে প্লাসে কত মাইনাস 9 আর 1 গুণ করলে 9ই হবে। ওকে, এই প্লাসে মাইনাসে মাইনাস 23 মাইনাস 15 রয়েছে মাইনাস 15। ওকে, এবার আমি যদি একটু গুণ করি তাহলে এবার -9 আর -1 যোগ করলে -10, তাহলে এটা সম্পূর্ণটা কী আছে মাইনাস, তাই না? এটা সম্পূর্ণটা কী আসলো মাইনাস, তো নিশ্চয়ই তো এটার মানটা শূন্য আসবে না, তাহলে এটার মানটা আবার +1 বসিয়ে দেখবো শূন্য আসে কিনা। ওকে, তা আমি যদি এবার +1 বসাই তাহলে এখানে 1 তার কিউব হবে -9 × 1 তার স্কোয়ার প্লাস 23 × 1 -15, তাই না? 1 কিউব করলে একই হবে, তাহলে -9 প্লাসে প্লাসে প্লাস হবে 23 -15। ওকে, তাহলে +23 আর 1 যদি যোগ করি তাহলে +24 হয়, -9 আর -15 যোগ করলে -24 হয়, তাহলে 24 থেকে 24 বাদ দিলে 0 হয়, তাই না? তাহলে আমি যদি এক্সের মানটা যদি 1 ধরি তবে কি 0 আসে? তাহলে এক্সের মানটা 1 ধরলে 0 আসে, মানে কি এক্স ইকুয়াল টু 1। তো এক্স ইকুয়াল টু যদি 1 হয় তো 1টা আমি ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স -1 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এটার একটা উৎপাদক কি এক্স -1, তাহলে এক্স -1টা আমি কতবার লিখবো? 3বার লিখবো। তো এক্স -1টা একটা করে এখানে ফাঁকা দেবো, ফাঁকা দিয়ে এক্স -1টা 3বার লিখবো, তাহলে এক্স -1 ইন্টু এক্স -1 ইন্টু এক্স -1। ওকে, এবার এখানে এক্স কিউব রয়েছে, তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কি এক্স কিউব আসে, তাহলে এই এক্স কিউব এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এখানে তো 9টা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, মানে আমাকে আরও 8টা এক্স স্কোয়ার লাগবে, তাহলে -8x, তাহলে 8x প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 8x আর এক্স গুণ করলে 8x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 8x। এবার এখানে তো 23x আছে, এখানে কত 8টা এক্স আছে, তাহলে আমাকে আরও কয়টা এক্স লাগে? 15টা এক্স লাগে, তো ওই জন্য আমি একে +15 দিয়ে গুণ করব। ওকে, +15 দিয়ে যদি গুণ করি তাহলে 15 আর 8 যদি যোগ করি তাহলে কি 23xটা হয়, তাই প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি 15x, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত 15 হবে। ওকে, তাহলে এবার এখানে x-1, তাহলে একবার x-1টা লিখবো, মানে x-1টা কমন, এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, এখানে -8x রয়েছে -8x, +15 রয়েছে +15। ওকে, এবার এই রাশিটাকে আরও ভাঙানো যায়, অবশ্যই এই রাশিটাকে আরও কিন্তু ভাঙানো যায়, উত্তর থেকে বিশ্লেষণ করা যায়। ওকে, তো এখানে কত রয়েছে 15 রয়েছে, আমি এই 15 যদি লসাও করি 15, তাহলে 3 × 5 = 15 হয়, মানে আমি কি -5টা এক্স আর 3টা এক্স যদি যোগ করি তাহলে কি 8টা এক্স হয়। ওকে, তাহলে x-1 রয়েছে x-1, তা আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার -5টা এক্স -3টা এক্স +15 রয়েছে +15। ওকে, এবার x-1 রয়েছে x-1, এখান থেকে x কমন যায়, x কমন নেব, তাহলে x কমন হলে এখানে x পড়ে থেকে এখানে -5, এখান থেকে -3 কমন যায়, -3 যদি কমন হয় তাহলে x-5। ওকে, x-1 রয়েছে x-1, এখানে x-5, তাহলে x-5 কমন। ওকে, এখানে x পড়ে থাকে, এখানে -3 পড়ে থাকে। ওকে, এটা হবে আনসার। তাহলে দেখো কত ইজি না, একদম কিন্তু ইজি স্টুডেন্টস। ওকে, তাহলে একদম কিন্তু ইজি, জাস্ট 2 প্রকার প্র্যাকটিস করবে, এবং আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে সমস্ত কিছু কিন্তু সেখানে ডিসকাশন করেছি। ওকে, তো ও তো অবশ্যই কিন্তু দেখে আসবে, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 8 নাম্বার, সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 8 নম্বর অঙ্কটা রয়েছে 5a³ + 11a² + 4a - 2 রয়েছে। ওকে, তাহলে ভেরিয়েবলটা কী রয়েছে? এ রয়েছে, তো এর জায়গায় আমি কি 1 বসাবো, +1 অথবা -1 বসিয়ে দেবো, এটার মানটা 0 আসে কিনা। ওকে, তো স্টুডেন্ট ফার্স্ট আমরা এটা এর জায়গায় -1 বসাবো, দেখবো 0 আসে কিনা। আমি যদি এর জায়গায় যে -1 বসাই তাহলে এখানে 5 রয়েছে 5। ওকে, তারপর a³ রয়েছে, তাহলে কি 1 তার কিউব হবে। ওকে, প্লাস -1, ওকে, প্লাস তাহলে 11 রয়েছে 11, তাহলে -1 তার স্কোয়ার, প্লাস তাহলে 4 × -1 তাহলে -2, এখানে কি মাইনাসের কিউব করলে -1 যদি কিউব করি তাহলে -1ই হবে, আর 5 দিয়ে -1কে গুণ করলে -5,
একের স্কোয়ার করলে কি একই হবে, যেহেতু নেগেটিভের স্কোয়ার করলে পজিটিভ হয়, তাহলে 11 দিয়ে একে গুণ করলে 11ই হবে, প্লাস 11, এই প্লাসে মাইনাসে -4 -2, তাহলে এখানে কত 5টা, এখানে 4, তাহলে 5 হচ্ছে 9, 9 দিয়ে কত 11, এখানে +11 -11, তাহলে +11 থেকে -11 বাদলে 0। ওকে, তাহলে এর মানটা যদি আমি -1 ধরি তাহলে সম্পূর্ণ মানটা কি আসে, 0 আসে। তাহলে সেম পদ্ধতি, তাহলে এখানে কী লিখবো, তাহলে এ মান যদি -1 হয় তবে কি 0 হয়, তাহলে -1টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে a + 1 = 0। তো বুঝতে পারলাম এই রাশিটার একটা উৎপাদক a + 1, তাই না? এবারে এই a + 1টাকে কতবার লিখবো, 3বার লিখবো, যেহেতু এর পাওয়ারটা 3 আছে। তাহলে একটা করে ফাঁকা দিয়ে আমি a + 1টা 3বার লিখবো। ওকে, তো a + 1 একবার, a + 1 2বার, a + 1 3বার। ওকে, এবার এখানে 5a³ রয়েছে, তাহলে 5a² দিয়ে গুণ করা লাগবে এটাকে, তাহলে 5a², তাহলে 5a³ প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে 5a²। ওকে, এখানে তো 11টা a², এখানে 5টা a² হলো, আর আমাকে 6টা a² লাগে, তো প্লাস 6a দিয়ে গুণ করবো, তো প্লাস 6a² প্লাস এ প্লাস এ প্লাস 6a। ওকে, এখানে তো 4টা এ আছে, এখানে কটা এ হলো, 6টা এ, আমাকে তাহলে 2টা এ বাদ দিতে হবে, ওই জন্য -2a, তাহলে -2a, এ মাইনাস এ প্লাস এ -2, এখানে a + 1 a + 1 a + 1, তাহলে a + 1টা কমন নেব, মানে a + 1টা একবার লিখবো, a + 1। এখানে 5a² রয়েছে, 5a², এখানে +6a, এখানে -2। ওকে, এটাকে কি আরও উত্তর থেকে বিশ্লেষণ করা যায়, 5 আর 2 যদি গুণ করে 5 2 10। ওকে, তাহলে এটা আরও উত্তর থেকে বিশ্লেষণ করা যাবে না। ওকে, এটা কিন্তু এখানেই আনসার হবে। তো স্টুডেন্টস কত ইজি না, একদম কিন্তু ইজি, জলের মতো একদম। ওকে, জাস্ট যদি বুঝতে পারো এই রাশিটার এর কোন মানের জন্য এটা 0 হয়, তাহলে সেটা যদি আমি বার করতে পারি তাহলে কিন্তু অঙ্ক কিন্তু একদম ইজি, তাই না? তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 9 নম্বর, সেটা করবো। এরপর এখানে 9 নম্বর অঙ্কটা রয়েছে 2x³ - x² + 9x + 5 রয়েছে। ওকে, তো স্টুডেন্টস তাহলে হবে সেম পদ্ধতি, আগের যেগুলো করেছিলাম অঙ্কগুলো ঠিক একইভাবে এই অঙ্কটা করব। ওকে, তো স্টুডেন্টস এখানে কিন্তু আমি যে এক্স এর মানটা রয়েছে না, এক্স এর মানটা এখানে -1/2 ধরবো, কত ধরবো, -1/2 ধরে দেখবো এটার মানটা 0 আসে কিনা। তো এক্স এর মানটা যদি আমি -1/2 ধরি, তাহলে 2 × -1/2 তার স্কোয়ার। ওকে, তাহলে -1/2 তার স্কোয়ার প্লাস 9 × -1/2 প্লাস 5। ওকে স্টুডেন্টস, এখানে কিন্তু স্কোয়ার হবে না, এখানে কিন্তু 2 কিউব হবে। ওকে, এখানে স্কোয়ার হবে না, এখানে কিউব হবে। কেন কিউব বলো তো, কারণ এখানে কিউব রয়েছে, ওই জন্য কিউব হবে। এখানে 2 রয়েছে, 2 × আমি যদি নেগেটিভের যদি করি, নেগেটিভ যদি কিউব করি তাহলে সেটা অবশ্যই সেটা কি বলে নেগেটিভই থাকবে, তাহলে ইন্টু, তাহলে -2 কিউব করলে 8 হয়, -1/8, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 1/4, এ প্লাসে মাইনাসে -9/2 + 5। ওকে, এবার 2 দিয়ে যদি কাটি 4 2 8 হয়, তাহলে -1/4 -1/4 -9/2 + 5। ওকে, লসাগু যদি করে তাহলে কত 4 হয়, 4, তাহলে এখানে -1 হবে, -1 -18 হবে প্লাস 20, তো -18 -1 আর -1 যোগ করলে -20 প্লাস 20 বাই কত 4, তাহলে 20 থেকে যে 20 বাদ দিয়ে দিলে 0 হয়, তাহলে 0/4, তাহলে 0/4 মানে কত 0 হয়। তো স্টুডেন্টস এখানে কি আসলে এই সম্পূর্ণ মানটা 0 আসে, তাহলে কি এক্স এর মানটা যদি -1/2 হয় তবে কি এই সম্পূর্ণ রাশিটার মানটা কি 0 আসে, তাই না? এক্স এর মানটা যদি কি হয়, যদি এক্স এর মানটা যদি -1/2 হয় তবে কি সম্পূর্ণ রাশিটার মান 0 আসে, মানে কি এক্স ইকুয়াল টু কি দিলাম -1/2। ওকে, তাহলে স্টুডেন্টস আমি কিন্তু এটা করতে পারি, -1/2টা যদি ইকুয়াল টু এ দিকে না আসে তাহলে কি +1/2, মানে x + 1/2, তাই না? তো এটা সম্পূর্ণ রাশিটা ভগ্নাংশ থাকে, ওই জন্য আমি এটা কী করবো, কৌণিক গুণ করব।
বা এই এক্সের নিচে কোনো কিছু না মানে 1 আছে, তাহলে ওকে, তাহলে 2 আর এক্স গুণ করলে কত, 2x ইকুয়াল টু কি -1, তাহলে বা তাহলে 2x -1টা ইকুয়াল দিয়ে দিলে +1 ইকুয়াল টু 0, তো 2x + 1 ইকুয়াল টু 0 হয়, তাই না? তাহলে এই রাশিটার একটা কি উত্তর দেখি 2x + 1, তাহলে এই রাশিটার একটা উত্তর দেখি 2x + 1, তাহলে এই 2x + 1কে কতবার লিখবো, 3বার লিখবো। কেন লিখবো, কারণ যেহেতু এখানে x এর পাওয়ারটা কিউব রয়েছে। ওকে, তাহলে স্টুডেন্টস এতটুকু কিন্তু মুছে দিলাম। ওকে, তাহলে x এর কী হবে, তাহলে 2x + 1, তাই না? তাহলে 2x + 1টাকে কতবার লিখবো, 3বার লিখবো। তাহলে 2x + 1 একবার, 2x + 1 দুইবার, 2x + 1 কতবার হলো, 3বার হলো। ওকে, এবার এখানে কি 2x কি রয়েছে, তাহলে এখানে 2x রয়েছে, তাহলে এটার সঙ্গে কত গুণ করবে, x², তাহলে x², তাহলে 2x³ এই প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে x আর 1 গুণ করলে x², x² আর 1 গুণ করলে x², এখানে কি মাইনাস একটা x² রয়েছে। ওকে, তাহলে আমি একটাই এখানে কি 2x রয়েছে, তাহলে এই 2x এর সঙ্গে যদি -x যদি গুণ করি তাহলে মাইনাস কি 2x² হয়, তাহলে 2x² থেকে একটা x² বাদ দিলে মাইনাস কিন্তু x² থাকে। ওকে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, x আর 1 গুণ করলে x, এখানে তো 9টা x আছে, তাহলে কত দিয়ে গুণ করা লাগবে, আমাকে এখানে 5 দিয়ে গুণ করা লাগবে। ওকে, তাহলে আমি +5 দিয়ে গুণ করব, +10x + 5। ওকে, তাহলে 10টা x থেকে একটা x বাদ দিলে 9টা x, +5 রয়েছে +5। এবার এখানে 2x + 1টা 3বার রয়েছে, তাহলে আমি কি একবার লিখবো, মানে কি 2x + 1টা কমন যায়, 2x + 1, এখানে x² রয়েছে x², -x রয়েছে -x, +5 রয়েছে +5। ওকে, এটাকে কি আরও উত্তর থেকে বিশ্লেষণ করা যায়, এটাকে কিন্তু আরও উত্তর থেকে বিশ্লেষণ করা যায় না, এটা কিন্তু এখানে আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো, একদম কিন্তু এই যে অঙ্ক। ওকে, তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো নেক্সট যেটা নাম্বার রয়েছে 10 নম্বর লাস্ট এই চ্যাপ্টারের সেই অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 10 নম্বর অঙ্কটা রয়েছে 2y³ - 5y² - 19y + 42 রয়েছে। ওকে, তাহলে দেখবো y এর মানটা কত হলে এই রাশিটা সম্পূর্ণ মান 0 আসে। ওকে, তাহলে y এর জায়গায় এখানে 2 বসিয়ে দেখবো এই সম্পূর্ণ মানটা 0 আসে কিনা। ওকে, তাহলে 2, তাহলে 2 × তাহলে 2 তার কিউব হবে, মাইনাস রয়েছে মাইনাস, 5 রয়েছে তাহলে 5 × তাহলে 2 তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস 19, তাহলে × 2 প্লাস কি 42 হবে, তাহলে 2 এর কিউব করলে 8, 8 দুগুণে কত 16 হয়, তাহলে মাইনাস রয়েছে মাইনাস, 2 এর স্কোয়ার করলে 4, 4 × 5 = 20, মাইনাস 19 দুগুণে 38 হয়। ওকে, প্লাস 42, তাহলে 19, এখানে 16 রয়েছে এখানে 42, তাহলে 16 আর যে 42 যদি যোগ করি তাহলে 58, -20 -38, তাহলে -58, তাহলে -58 থেকে +58 বাদ দিলে 0 হয়। ওকে, তাহলে আমি যদি এখানে x এর মান না y এর মানটা যদি এখানে 2 ধরি তাহলে এই সম্পূর্ণ রাশিটার মান 0 আসে। ওকে, তাহলে y = কত, তাহলে y = 2 হলে এই রাশিটার মান 0 আসে, তাহলে y টা = এদিকে নিয়ে আসবো, তাহলে y - 2 = 0, তাহলে এই সম্পূর্ণ রাশিটার একটা উত্তর দেখি y - 2, তাহলে এই y - 2টা কতবার লিখবো, 3বার লিখবো, তো একটা ঘর ফাঁকা দিয়ে y - 2টা 3বার লিখবো, তাহলে y - 2 একবার, y - 2 দুবার, y - 2 তিনবার, এখানে 2y³ রয়েছে, তাহলে 2y² দিয়ে গুণ করবো, তাহলে 2y³ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2y, তাহলে 4y², এখানে তো 5টা y² রয়েছে, তাহলে আমাকে আর একটা y² লাগে, তাহলে -y, তাহলে -y², মাইনাসে মাইনাসে প্লাস 2y, এখানে 19টা y রয়েছে, তাহলে আমাকে আরও কতটা লাগে 17টা y, তাহলে প্লাস এখানে যেহেতু কত রয়েছে 19 রয়েছে, -19 রয়েছে, এখানে কিন্তু +2 রয়েছে, মানে আমাকে 19y লাগবে, তাহলে আমাকে এখানে 20টা লাগবে, মানে 21টা লাগবে, তাহলে 21টা যদি y লাগে তাহলে 21টার থেকে যদি 2টা বাদ দিই তাহলে কিন্তু 19 হয়। ওকে, ওই জন্য 21, তাহলে -21y, মাইনাসে মাইনাসে প্লাস 21 দুগুণে 42। ওকে, এবার y - 2 y - 2 y - 2, তাহলে একবার লিখবো y - 2, এখানে 2y² রয়েছে 2y², -y রয়েছে -y, -21 রয়েছে -21। ওকে, এবার এটাকে দেখবো আর উত্তর থেকে বিশ্লেষণ করা যায় কিনা, যায় কিন্তু। ওকে,
এই 21 আর 2 যদি গুণ করি 21 দুগুণে 42, তাহলে 6 সাথে 42, তো 6টা যদি ওয়াই থেকে যদি আমি 60টা ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিই তাহলে কি না 60টা ওয়াই থেকে 6টা ওয়াই যদি বাদ দিই তাহলে একটা ওয়াই হয় কিন্তু। ওকে, তাহলে ওয়াই মাইনাস টু রয়েছে, তাহলে ওয়াই মাইনাস টু। এবার 2y স্কোয়ার হচ্ছে 2y স্কোয়ার, তাহলে মাইনাস 7y থেকে আমি 6টা ওয়াই বাদ দেবো, তাহলে কি একটা ওয়াই হয়, তাহলে -21 রয়েছে -21, ওয়াই মাইনাস টু। এখান থেকে ওয়াই কমন যায়, তাহলে আমি ওয়াই কমন নেবো, ওয়াই যদি কমন নিই এখানে 2y -7, এখান থেকে শুধু 3 কমন যায়, তাহলে +3 কমন নেবো, তাহলে 2y -7। ওকে, ব্র্যাকেট ক্লোজ। y মাইনাস টু রয়েছে y মাইনাস টু, 2y -7 2y -7, তাহলে একবার 2y -7 লিখবো, মানে 2y -7টা কমন, এখানে y রয়েছে y, এখানে +3 রয়েছে +3, এটা হবে আনসার। ওকে, তো এটা এখানেই শেষ। তো স্টুডেন্টস আশা করি অবশ্যই কিন্তু অঙ্কগুলো বুঝতে পেরেছে। ওকে, তো স্টুডেন্টস তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।